হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা ব্যাচেলার পয়েন্টের ক্লিপ নিয়ে। আর এটা হচ্ছে একটা সাজেস্টেড ভিডিও। এক ভাইয়া অনেকদিন ধরে ইনস্টাগ্রামে কমেন্ট করছে, মেসেজ করছে এই ভিডিওটার জন্য, স্পেশালি এই পর্বটার জন্য। তো ভাবলাম নিয়ে আসি, কেন নিয়ে আসবো না, এতবার করে তোমরা রিকোয়েস্ট করছো তো দেখবো আর খুবই মজাদার হবে। এইখানেই মনে হয় যে পাশা ভাই আর শিমুলের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল টাকা নিয়ে, 20 টাকা নিয়ে, তো ওই পর্বটাই এটা। 20 টাকার লঙ্কা কাণ্ড। হ্যাঁ একদম, তো এটাই লেখা আছে টাইটেলে, 20 টাকার লঙ্কা কাণ্ড। 20 টাকা নিয়ে লঙ্কা কাণ্ড। তো চলো কি লঙ্কা কাণ্ড হয়েছিল, তো সেটা এখনই মানে টাইটেল শুনে হাসি পাচ্ছে, মানে ভিডিওর মধ্যে তো মানে মারামারি খুনোখুনি হয়েছে কিনা সেটা দেখবো। চলো তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। চলো। শিমুলকে নিচ্ছে ওরা, দেখেছি সে তো আগে একটা টাকা নিচ্ছে। এখন দাবা খেলবো না। কিসে আপনি? তুমি কিছু কবেই নাকি আমি ধরবো? আপনি শুরু করেন। শিমুল, কিসে ভাইয়া? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। ওমা কি কয়, জিগার পকেটে 2 টাকা থাকে না, হিয়া কয় 2000 টাকা। আমনের পকেটে যদি 500 টাকা থাকে, আমি আমনের 1000 টাকা দেব। সাইফা মান দেখান। এই শিমুল, তুই জানো কেমনে তারপর এটা 500 টাকা থাকে না, কয় টাকা থাকে? আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায়, হের কাছে একটিও নাই, এই আত্মা ফকির নেই। এই কোন দিলে আমার কাছে টাকা প্রমাণ দেখান। আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস। কি এর প্রমাণ আছে? তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস। আপনি চোখ কইতাছে আপনি ডাকাতি করছেন। এই বড় এই, কার সাথে কিভাবে কথা বলো তুই জানো? তুই আমার দাদু ছিল। আপনি কি প্রমাণ আছে দেখান। কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আপনি চোখ কইতাছে আমি খেয়েছি। খাইছি না? এই দিয়েছে বসি দিয়েছে। খাইছি। আচ্ছা কার গায়ে তুই? আইরা লাভু কইলাম। এই তুই খাবো তোর দেখা। এই শিমুল এই কোথায় যাচ্ছে? টাকা কিন্তু বলে গেলাম। আচ্ছা ভাই এই শিমুল তুই এই আবার কিনকিনি করছিস? বটি নিয়ে ধরে চলে এসেছি। এই শিমুল তোর মত শিক্ষা সন্তান কো ভাই খালে তো আমাদের ভাই পাশা ভাই দেখেছো এরকম করে যাচ্ছে। আমার দাদু না কি দিছস তুই? মানুষ দিছস তুই? এ ছাওড়া, মানুষ আরে কি বলতো তোর দাদুরে তুই চেনো? এই আচ্ছা কি এসো? এই তুই কি চুরি করস? ততুন মোটা মোটা চুরি করে গেছিস নোয়াখালীতে। এরে আজ মুরগি গরু ছাগল ফ্রিজ টেলিভিশন ব্যাগে চুরি করে গেছিস। তুই কি চুরি করছস? তুই এই এত দে এই শিমুল কি শুরু করছস? কেন বসো এখানে? তোমার একটা থাপ্পড় দেছে সে বড় ভাই একটা শাসন করতেই পারে, থাপ্পড় দিতেই পারে। এটা কি এর বড় ভাই? তাই বললে কি তুমি দাও নিয়ে আসবে নাকি বেটা? ঠিক ঠিক। আমি তোর মাথা ঠান্ডা করতে বলছি। এই পাশে ভাই আপনি রুমে যান তো, যান যান যান। চুপ করে বসো। এই বেটা এই তুই আবার বেয়াদবি করো তুই বেটা, মাথা ঠান্ডা করো। যাও রে ঠান্ডা করো, বসো। পাশা ভাই হয়ে গেল। সবাই বলতে ছোট মানুষ তুই এই বেয়াদবি করো, হ্যাঁ বেটা? সে একটা মুরগি বলে সে একটা কথা বলতেই পারে। ওইটা আমরা এই বেটা এই বসো। এ শিমুল বয়। ঠাকুর দিয়ে যা তুই দিয়ে এই বললা আমার হয়ে গেল। পাশা ভাই একটা চড় মেরে ভয় পেয়ে গেছে, সেই শিমুলি ভাবে এসছে। কমে যাবে। মুই চিন্তা করলাম যেহেতু বাসায় কোনো নাস্তা ফাস্তা নাই ঠিকঠাক মতো, তোরে লইয়ে যাই নাস্তা করি একসাথে। ভাই নাস্তা মাস্তা করতাম না ভাইয়া, বাহার যাবো। আরে ভাইয়ার সাথে চল, ভাইয়া তোরে বিরিয়ানি খাওয়াবো না। ভাই বিরিয়ানি খেতাম না, আপনি 1 লাখ খান, যান আমি বাহার যাই। শিমুল ওই তোরে বিরিয়ানি খাওয়াবো, তোকে খাইতে হবে। পেট বইরে খাইয়ে তারপর একসাথে আসবো। আমি 1 লাখ খান না ভাইয়া, আমি বাহার যাই। কথা বলবো না, মুই বলছি তুমি মোর সাথে বিরিয়ানি খাবা, তারপর পরে একসাথে বাইরে হবে, ঠিক আছে? আচ্ছা তাইলে একটা কাজ করেন, আসুন কেন কাটি দিয়ে। আচ্ছা কাটা মনে চল। টিয়া চুরি করছিস কত? 20 টাকা। 20 টাকাও ছাড়ছ কেন? 20 টাকাও ছাড়ছ? কাবলা ধরে চা বলে 20 টাকা লয়ে গেছি। জীবনে তো কোনোদিন চা খেলি না, সেদিনে তো চা খাওয়ার বেড়া উঠছে কেন? তুই তো 20 টাকা কিলে লইছিস, এটা আমি বুঝছি। ওনানে মনে করে সিবা সারা মালের সন্ধান পাইছে, ইয়ালে 20 টাকা চুরি করে নগদে চলে গেছিস। শিমুল্লা টিয়া দিতেছি 500, গালে তো নাপলাম মা, টিয়া দিতেছি 500, ব্যাগটা গোছাই সুন্দর করে নোয়াখালী চলে যাবি। আমি আম্মারে কইতেছি নোয়াখালী তোর কাম কাজ জোগাড় করে দিতে, আর জুতো এটা যে আমার হাতে ধরাই দিবে, আম্মা দারোগার কাছে দিয়ে দিব। কথা কি বলছি বুঝছস? ভাইয়া পুলিশে দিত না, তুই নোয়াখালী না গেলে তুই এখান থেকে মাগি চলে তোর আমি এখান থেকে রাখতাম না।
তুই যতদিন এনে থাকবি ততদিন আর মান সম্মান নষ্ট হইবে, তুই এনে থাকছা তত তোর অধপতন হইতেছে। অধপতন হলে কোনো ফল নেই, লাগাই থাকতে রাজি না। আর ঘরে যাই শুভ পাশা আপু জীবন আছে, বিজ্ঞান তো সুন্দর করে মাপ চাইবি, সুন্দর করে বিদায় লই, তারপর তুই নোয়াখালী চলে যাই। আগামী 5 বছর তুই ঢাকা শহরে মুখ দেখিচ্ছা যা। ভাইয়া শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু, হাবু ভাইয়ের কাছে যামু, কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতেন নয়। হেতেরে পাইলে খুঁট দিয়ে একটা ফোঁস দিতাম ভাই। খুঁট দি ফোর্স দিবি কিলে? হাতে কি ছোট নেই? এত তোর বড় ভাই না? তুই এত পকেটে টেস্ট করে আমার হাতে তুই খুঁট দি ফোর্স দিবি কেন? অনেক বড় সন্ত্রাসী হইছো। হ্যাঁ হেতে একটা সন্ত্রাসী। তুই আস্তা বেয়াদ হয়ে গেছিস। শিমুল্লা তুই সামনে তুই সব যা ঘরে যা, ঘরে যা ব্যাগটা গোছায় বাইরে হবে। ঘরে কারণ কথা শোনা না জীবন বাইরে এই গ্রুপে শিমুলি বেরিয়েছে। ভাইয়া সর 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 ভাইয়া আর সর যা। ভাইয়া আমি চলে যেতেছি ভাইয়া। আরে যা বেটা, জানে যা ভাইয়া আমার মাফ করে দেন ভাইয়া। মাফ করে দিছে, যা পোলাপান ভাইয়া, মানুষ বুঝছি তো যা। ভাইয়া আপনার মন থেকে মাফ করে দেন। মন থেকে আমি মাফ করছি, মাফ করে দিছি বইলা এখনো বাইচা আসস। ধন্যবাদ ভাইয়া। এই লোন টিয়াটা রাখেন। কিসের টাকা? রাখেন, এটা কি আপনিও জানেন আমিও জানি। আপোষে রাখি দেন ভাইয়া। ভাইয়া বিরাতে এইসব বেডি মানুষের লগে কথা কই কোনো লাভ হইতো না। আমি একটা মায়ের নাম্বার দিতেছি, ইতির লগে কথা কোন, প্রেমটা করি, বিয়েটা করি ফেলান। নাম্বার দিবি? দে দে দে, আমি তো চাইতে পারি না, জোর করে দিয়ে যা ধর। দেন। ঠিক আছে এ ভাইয়া লোন ও ভাই ডিজলি, এটা আগুনের মতো সুন্দর। ভাইয়া এটা কি? আরে রাখ বেটা, যা গেছে তো গেছে, কামে লাগবো রাখ। আরে ভাই এটা লাগতো না, পরে আপনি বাসার যা কমেন 2000 টাকা দিয়ে দিয়েছি শিমুল রে। আরে ওইটা তোর আর আমার ব্যাপার, কাউরে কিছু কমো না, ধর যা, যা যা। ভাইয়া হ্যাঁ, মনে কোনো কষ্ট রাখেন না ভাইয়া। আবার কষ্ট রাখবেন না। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ নিজের সংশোধন কর, সংশোধন কর। সংশোধনটা নিজেকে বাহ হ্যালো ভালো জ্ঞান তুলে দিয়েছে একটা। লোকেরা তো কেউ বাসায় নেই। কোনায় গেছে? কোনায় গেছে তো কইতে মারি না। হিগার আম্মা জানি কোনায় গেছে, কই বাসায় তালা মারি। আয় যাই দেখি যে বাসায় তালা মারা। বাসায় তালা মারা থাকলে হয়তো বা কোনো না বেড়াইতে গেছে কোন, এটা তো জানি না। তোর একটা দায়িত্ব দিলে শিমুল, কোনটা দায়িত্ব তুই ঠিকঠাক ভাবে পালন করছ না। আরে ভাইয়া রোকিয়ার কি খেয়াল রাখান যায়নি? হিগে ছটফট করে খালি। হিগে পার্টি মার্টিতে যায়, এমুই যায় ওমুই যায়, কোন মুই যায় কই ঠিক মতো তো খেয়াল রাখুন যায় না ভাইয়া। তো হিগা তো শর্টফট করবো, হিগা কোনায় যায় না, যেটা দায়িত্বটা তো আমি তোরে দিয়ে এসেছি। আমি থাকলে তো আমি নিজে দায়িত্বটা নিতাম না। আপনি যে কিলে ভাইয়া এরকম চাইছেন যে একটা মায়ের লগে প্রেম করেন, কিছুই বুঝি না। এরো এক কারা লাথি তুই ফুটালাই সিনসি তুই কোনায় কার উল্টা পাল্টা কথা বলছ কেন তুই এরকম? ভুলে গেছে ভাইয়া। আবার কে ভুলে গেছে? ভুলে গেছে। হিগেরে তো ভাইয়া খেয়াল রাখুন যায় না, কোনায় যায় কাউর তো কিছু বলি যায় না। ইয়ালাই তো আমি তোরে দায়িত্ব দিয়ে এসেছি শিমুল। হিগার খোঁজলো, হিগার কোনায় আছে খোঁজলো, হিগার মোবাইল কিনলে বন্ধ, হিগা কি মোবাইল হারা লাইলো না কি হইলো, হিগার কোনো ঘটনা দুর্ঘটনা হইলো, আমার কিন্তু মাথা মধ্যে ঘুরে দিছে শিমুল। ভাইয়া আপনি কোনো টেনশন লবেন না। হিগা যেহেতু হিগার মাল লগে গেছে, তাইলে কোনো আকাম করতে হইতো না, আপনি টেনশন লবেন না। আচ্ছা তোর সব কিছুর ভিতরে তোর আকামিকে কিল্লা মাথায় গেছে, তুই কি কোনো পজিটিভ চিন্তা করতে পারছ শিমুল? হ্যাঁ ভুলে গেছে ভাইয়া। আমার কে ভুলে গেছে? আমার ভুলে আমি কি আমার ভুলে ভাই আপনি নোয়াখালী তাড়াতাড়ি আইন, আপনি রাত দরকার আছে, এলাকায় কিছু পোলা পাইন আছে, এগুলোর থাপড়ায় চুপড়ে ঠিক করতে হইব। আমি এইসব গ্যাঞ্জামের মধ্যে না, আমি কোনো গ্যাঞ্জাম করার নোয়াখালী আসতেছি না। আমি আসতেছি আর মাল লগে দেখা করার লাই, আর আসতেছি রোকের লগে দেখা করার লাই। ঠিক আছে ভাইয়া আইয়েন। আপনি আমার লগে দেখা করতেন না? করুম, তোর লগে দেয়া করুম। তোর লগে দেয়া করে কি আছে? তুই ঢাকা যে সিন করে গেছস, ইয়ার হরদি তো তোর মুখটা দেখতে মন চাইতেছে না শিমুল। ভাইয়া আর ভুল হয়ে গেছে ভাইয়া, আর মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, তোর পুরোটাই একটা ভুল। এই ভুল হয়ে গেছে বারবার কর কিছু নাই। আচ্ছা ভাইয়া আপনি আইবার আগে আমার একটা ফোন দিয়েন, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর ইয়া রোকেয়ার খোঁজ এটা লো, রোকেয়ার কোনায় আছে না আছে আমার খোঁজ খবর এটা জানা তাড়াতাড়ি শিমুল। ঠিক আছে ভাইয়া আপনার জানাতেছি। ভাইয়া আপনার লাগে মাল মূল রেডি করে রাখবো নি, খাইবেন নি আপনি? রোকেয়ার খোঁজ লইতে বলছি। ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া রোকিয়ারে যে ফোন দেবো, আর ফোনে তো টেয়া নাই, আর মোবাইলে 20 টাকা টেয়া হারান না। পাঠাইতেছি ফকিন্নি, তোর তো টিয়া হারাই কোনো লাভ নাই, তোরাই মোবাইলে টিয়া হারাই। তুই টিয়া এখন কি রোকেয়ার খোঁজ খবর লস নাকি অন্য মাই এগুলো লয় কথা কস? আল্লাহ কোথায় জানে, আইয়া জানি না এটা। তাহলে ভাইয়া রোকিয়া খোঁজ লইতেছি আমি। তুমি কি খোঁজ লো এটা তাই দেখতেছি। রাখ ফোন রাখ, টিয়া হারাই দিতেছি তোর। লাগাও না ও ভাই ও ভাই কি নাটক এটা ভাই, কি নাটক! 20 টাকা নিয়ে কুরুক্ষেত্র বেঁধে গেছে। এটা কি নাটক না? আমি তো রিয়েল লাইফে মানে সেই
বন্ধু বন্ধু থাকলে একসঙ্গে এরকম ও ভাই, খুনসুটি তবা, বানায়, তবা, এরকম তবা, হয়, তবা। অনেক কিছুই হয়। এটা পুরো শিমুল সত্যি এত অস্থির কর্মকাণ্ড করে, নিজে টাকা চুরি করেছে, আবার নিজেই পাশে পায়ের উপর চড়া হচ্ছে, বলছে খুঁড় দিয়ে দেবো একেবারে। আবার বলছে যাওয়ার সময় বলছে তোমার আমার মধ্যে, ভাইয়া আপনার আমার মধ্যে থাক বিষয়টা। আপনিও তো জানেন এই 20 টাকাটা কিসে ট্রং করে নিয়ে পকেট, আমার বলছে কি নাম্বার, আমি তো বলতে পারি না, তুই জোর করে দিয়ে যা। দূর করে দিয়েছে, তারপর আবার বকশিস দিয়েছে। সত্যি অসাধারণ ছিল পর্বটা, খুবই মজা লেগেছে। যেই ভাইয়া রিকোয়েস্ট করেছিল, থ্যাংক ইউ ভিডিওটা সাজেস্ট করার জন্য, তার জন্য আমরা দেখতে পেলাম, আর এত মন খুলে হাসতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো? কি যেন বলতে চাচ্ছি না, 20 টাকার বদলে কিন্তু 2000 টাকা বলেছে। তো আমার কিন্তু 2000-এর জায়গায় এই ভিডিওটাই কিন্তু 200টা লাইক আসলেই হবে। এটা কি ছিল? 200টা লাইক লাগবে, মাত্র 200টা তো এমনি হয়ে যায়। আমি কমই চাইলাম তোমাদের কাছে, তোমরা এইটুকুনি করে দাও না, তারপর 1000-1000 লাইক লাগবে, 1000-1000 মিনিমাম, আর কমেন্ট লাগবে অনেক অনেক অনেক। কারণ তো সত্যিকারের নাটকের ক্লিপটা খুব ভালো ছিল, মজা ছিল। মজা ছিল। তো চলো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।